হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, সকাল থেকেই দেখছি রোদ উঠেছে। আর কদিন পরেই তো দোল, আপনারা তো জানেন সেটা। তো আগাম আপনাদের জানাচ্ছি দোল উৎসবের অনেক শুভেচ্ছা। আপনাদের জীবন যেন রঙে ভরে উঠুক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো করে অনেক মজা করে দোল কাটাবেন। তো ডার্লিংটনে তো কোনো দোল উৎসব করা হয় না, তো আমরা নিজেদের মধ্যেই ছোট্ট করে দোল উৎসব প্রতি বছর করে থাকি। এখানে কমিউনিটি সেন্টার রয়েছে, সেটা বুক করা হয় আর পটল্যাক করি আমরা, মানে বাড়ির থেকে যে যার মতো খাবার বানিয়ে নিয়ে যাওয়া হয়, সবাই মিলে একসাথে হয়ে আনন্দ করি, খাওয়া দাওয়া করি, ব্যাস এইটুকুই। সকালবেলা উঠেছি, ব্রাশ করেছি, জল খেলাম, ব্যাস এইটুকুই। আমি কিন্তু এখনো চা খাইনি, কারণ শোভনের সাথে সকালে চাটা খাই আমি। ও এখনো ঘুম থেকে ওঠেনি, মানে মাম্মা শোভন দুজনেই এখনো ঘুমাচ্ছে। যেহেতু ওদের ছুটি তাই আর সকালে ডাকি না আমি। তো আমাকে তো ঘরের কাজ সারতে হবে, তাই উঠে পড়লাম। তো চাটা খাবো, শোভন উঠলে চা করব, তারপরে চা খাবো। এখন কিচেনে গিয়ে যে কিচেনের কাজগুলো আছে টুকটাক শুরু করতে হবে। আর আজকে আমি বানাবো হচ্ছে সিমুই। তো সিমুই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরের দিকে বানাবো হচ্ছে চিকেন। তো চিকেনের রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আমরা সবাই মিলে ঠিক করেছি এই শনিবারই দোল উৎসব আমরা পালন করে থাকবো। তো রান্নাঘরের কিছু কাজ সেরে নিয়েছি আর এই যে এক কাপ চা নিয়ে বসে পড়েছি মাম্মার সাথে। আমি আর মাম্মা একটু গল্প করছিলাম। মাম্মা, আজকে আমরা কোথায় যাবো রে বাবা? হোলি পার্টি। হোলি পার্টিতে। আচ্ছা মাম্মা, তুমি সবাইকে একটু হ্যাপি হোলি বলে দাও তো। হ্যাপি হোলি। সবাইকে, সব আঙ্কেল আন্টি সবাইকে হ্যাপি হোলি বলে দাও, জোরে বলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তো এখন একটু চা খেয়ে নিচ্ছি আর চা খাওয়ার পরে সিমাইটা বানাবো। তো সিমাইটা বানানোর আগে আগে মাম্মাকে ব্রেকফাস্ট করাতে হবে, কারণ ও প্রচণ্ড দেরি করে উঠেছে আজকে। তো ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে যাবে, ওকে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে তারপরে সিমাইটা বানাবো। কোথায় যাবি? এসে দোকানে কার সাথে? বাবার সাথে। কি আনতে যাচ্ছিস মাম্মা? ফ্রুটি। ফ্রুটি? তোমার ফ্রুটি শেষ হয়ে গেছে? হ্যাঁ। তো মাম্মা আর শোভন গেল কয়েকটা জিনিস আনতে। সকালে যে সমস্ত রান্নাগুলো ছিল সেগুলো আমার হয়ে গেছে। খুব বেশি কিছু আজকে আমি রান্না করিনি, যেহেতু একবেলাই খাবো। তো চিকেনটা এখন আমি ম্যারিনেট করে রাখছি, কারণ যত ম্যারিনেট করে রাখা যাবে তত কিন্তু চিকেনটা সফট হয়। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য নুন। যেহেতু পরেও আবার নুন অ্যাড করতে হবে, তার জন্য কিন্তু আমি এখন অল্প পরিমাণে নুনই দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ টক দই আর দিয়ে দিলাম সর্ষের তেল। সমস্ত উপকরণকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিয়ে আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। এইবারে আমি তৈরি করে নেব হচ্ছে সিমাই। তো সিমাইয়ের মধ্যে যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি দেবো সেগুলো এখন ছোট ছোট করে টুকরো করে কেটে রেখে দেবো। আর এই সিমাইটা কিন্তু আজকে তৈরি করব। মাঝে মাঝেই পায়েস বানিয়ে থাকি আমি, কিন্তু এই সিমাই কিন্তু খুব একটা আমি বানাই না। যেহেতু পার্টি রয়েছে তাই ভাবলাম ডেজার্টে আমি এই সিমাইটা বানিয়ে নিয়ে যাই। তো শোভন ইস্ট ওয়েস্ট থেকে আমাকে এই সিমাইয়ের প্যাকেটটা এনে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন সিমাইগুলো প্রচুর লম্বা লম্বা। এগুলোকে এখন ছোট ছোট টুকরো করে ভেঙে এই বাটির মধ্যে রেখে দেব। সিমাই খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যদি অন্য কেউ বানিয়ে দেয় তাহলে কিন্তু মন্দ লাগে না খেতে। তো মাম্মাকে আমি বললাম যে তুমি এখন গিয়ে স্নানটা করে নাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো আমি এসে গেছি কিচেনে। এইবারে আমি বানিয়ে নেব হচ্ছে সিমাই। তো আমি কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু, কিশমিশ, পিস্তা আর রয়েছে আমন্ড। তো ড্রাই ফ্রুটসগুলো আমার ভাজা হয়ে গেছে। এই ড্রাই ফ্রুটসগুলোকে ঘিয়ের মধ্যে দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লো, ভীষণ ভালো লাগছিল। এখন আরেকটু ঘিয়ের মধ্যে সিমাইগুলোকে ভেজে নিচ্ছি। সিমুই করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই দুধটা ফুটে একটু গাঢ় হতেই কিন্তু অনেকটা সময় লাগে। তো এই যে দুধটা একটু ফুটতে দিয়ে দিয়েছি আমি। তো দুধটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ। এলাচ দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, তারপরে দেবো চিনি। তো দুধটা ফুটে ওঠার পরে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর তার মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ। আর এলাচ দিলে সিমাই থেকে গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তারপরে অ্যাড করে দিলাম ড্রাই ফ্রুটসগুলোকে। দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর ড্রাই ফ্রুটসগুলোকেও ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমাইগুলোকে। তো সিমাইয়ের সাথে আমি দুধটাকে বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট মতো একটু ফুটে উঠলেই সিমাইটাকে নামিয়ে নেব, না হলে কিন্তু সিমাই একদম গলে যায়। এখন কি করতে বসেছো? এই যে চুলটা একটু স্ট্রেট করে নিই,
সবে সিমুইটা হয়েছে, এরপরে তবে চিকেনটা করতে হবে। আর সকাল থেকে তো প্রচণ্ড চাপ যাচ্ছে আজকে, ঘরে রান্না করা, বাইরের রান্না নিয়ে যাওয়া, সবই মিলে একদম মানে আমি সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, নিজের আর যত্ন করার সময় পাইনি। তো চুলটা এখন একটু স্ট্রেট করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব, করে আবার চিকেনটা বসাতে হবে। তো এই জন্য এখন একটু নিজের যত্ন করছি আর কি। চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী এনেছে বাবা ছেলে মিলে। তো এই যে বাসন মাজার জন্য এনেছে, অনেকগুলোই একসাথে পেয়েছে। এগুলো দুটো করে পাওয়া যায়, আবার অনেকগুলো একসাথেও বিক্রি হয়। তো এটা একটা এনেছে। এই দেখুন এঁচড় পেয়েছে, বাপ রে বাপ! আমরা জানেন 2.5 বছর পর এঁচড় খাবো, এতদিন পর এঁচড় পাওয়া গেছে এখানে দোকানে। আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান দোকানটার থেকে এঁচড়টা নিয়েছে। তবে দেখুন ছোট, কিন্তু মানে খেতে পারবো এটাই আমাদের কাছে অনেক। আর দেখি কি এনেছে। আর এখানে হচ্ছে এই যে পিস্তা বাদামটা এনেছে, আর রোস্টেড পিস্তা আমি আর ছেলে খাই। আর এখানে আমন্ড এনেছে বোধহয়। বাপরে বাপ, এত বড় নাকি একটা প্যাকেট এনেছে দেখুন আমন্ডের। এত আমন্ড কে খাবে আমি জানি না, ওকেই খাওয়াবো আমি। তো কি এনেছে, ও মিষ্টি দেখলেই দেখেছেন তো, এই দেখুন বাদাম চিট এনেছে। আমি বলেছি ঘরে বেশি মিষ্টি আনবে না, সেই মিষ্টি নিয়ে আসে। আর এটা কি, এটা হচ্ছে বোধহয় ছোলার ডাল। হ্যাঁ ছোলার ডাল। কত বড় প্যাকেট দেখেছেন, এখানে ছোট ছোট প্যাকেটে সেভাবে বিক্রি হয় না, বড় বড় প্যাকেটই কিনতে হয়। চলুন এইবারে আবার রান্না শুরু করি। এই ছোট ছোট অনুষ্ঠানগুলো যখন আমরা সেলিব্রেট করি একসাথে, তখন কিন্তু বেশ মজা হয়, সবার সাথে দেখাও হয়, কিছু মুহূর্ত নিজেদের মধ্যে কাটানো যায়, ভীষণ ভালো লাগে জানেন তো। তাছাড়া তো এখানে করার মতো তেমন কিছু নেই, বিয়ে অনুষ্ঠানও নেই, তো নিজেদের একঘেয়েমি কাটানোর জন্য এই সমস্ত ছোট ছোট খুশিগুলোতেই আমরা অনেক খুশি হই। তো চলুন চিকেনটা এইবারে বানিয়ে নেওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন আমি বানাবো চিকেন কষা। তো আমি আগেই সমস্ত উপকরণগুলো কেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ নিয়েছি, 2 রকমের পেঁয়াজ আছে, একটা হচ্ছে সাদা পেঁয়াজ আর লাল পেঁয়াজ। লাল পেঁয়াজটা আমার শেষ হয়ে গেছিলো, আপনারা শুধু লাল পেঁয়াজ বা সাদা পেঁয়াজ দিয়েও করতে পারেন। আর এখানে আছে হচ্ছে লঙ্কা কুচি, এখানে আছে হচ্ছে আদা রসুন কুড়ানো রয়েছে, আমি একদম পেস্ট করিনি, কুড়িয়ে রেখেছি। আর এখানে আছে ধনে পাতা, আর লাগবে হচ্ছে টমেটো, এই একদম কুচি কুচি করা টমেটো। চলুন তাহলে চিকেন কষা রেসিপিটা শুরু করা যাক। তো কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল। এই রেসিপিটায় একটু তেল বেশি করেই লাগে। তো এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। এই রেসিপিটায় আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই কিন্তু ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিয়েছি 3টে মতো শুকনো লঙ্কা, আর পরে আমি দেব একটা কুচানো কাঁচা লঙ্কা। সমস্ত ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে আসলে, সুন্দর একটা গন্ধ বেরোলে আমি দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ। এখানে আমি ব্যবহার করেছি 3টে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম কুড়ানো আদা রসুন। জানেন তো এখানে আমাদের এতটা পরিমাণে চিকেন খাওয়া হয়ে থাকে যে এখন কোনো চিকেনের রেসিপি যেন আর খেতে ভালো লাগে না। তো পেঁয়াজের সাথে আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেবো কিছু মশলা। আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচের একটু কম দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো। আর এই সময় স্বাদমতো নুন আর সামান্য কিন্তু চিনিও অ্যাড করে দেবেন। আজ যেহেতু চিকেন কষাটা আমি পার্টিতে নিয়ে যাব, তার জন্য চিকেন কষাটা একটু স্পাইসি করছি। না হলে বাড়িতে যখন আমি বানাই তখন শুকনো লঙ্কা খুব একটা ইউজ করি না, যদি না খুব প্রয়োজন হয়। আর কাঁচা লঙ্কাও কিন্তু খুব কম ব্যবহার করে থাকি, যেহেতু ছেলেও এই একই তরকারি আমাদের সাথে খায়, তার জন্য। তো মশলাগুলো তো আমার সব দেওয়া হয়ে গেছে, এইবারে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো ছোট ছোট করে কুচি করে রাখা টমেটোগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে চাপা দিয়ে হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। টমেটোটা ভালো করে গলে যাওয়ার পরে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে 5 মিনিট কষিয়ে নেব একদম ফুল আছে। তারপরে ঢাকা দিয়ে হতে দেব 25 মিনিট মতো। সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছিল, আপনাদের দেখালাম। আর এখন দেখুন, এখন বাজে হচ্ছে 4:30 বিকেল, আর আকাশের অবস্থাটা দেখুন, মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হবে। হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে যদিও, জানি না আমাদের বেরোনোর সময় বৃষ্টি হবে কি না। খুবই বাজে হঠাৎ করে ওয়েদারটা তৈরি হয়ে গেল। দেখা যাক, বেরোনোর সময় যদি বৃষ্টিটা কম থাকে ভালো, নাহলে সেজে গুজে বেরোতে ভীষণ বিরক্ত লাগে বৃষ্টির মধ্যে। ঘুমাসনি কেন আজকে?
আমি চিকেনটা করছি কিচেনে, ওর বাবা বসে গেছে কাজে, আর আরেকজনকে দেখুন ওর বাবার পাশে এসে শুয়ে আছে, কিছুতেই ঘুমাতে চাইছে না। লেটস গো। লেটস গো। দেখেছেন ওই শুধু ম্যারিনেট করা চিকেনটা থেকে কত জল বেরিয়েছে দেখুন। আর আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন আছে বলুন? আর আলাদা করে জল মনে হচ্ছে লাগবে না, তবে শেষে দেখবো যদি শুকিয়ে আসে তাহলে আর একটু জল দিয়ে দেবো। চিকেনটা তো অনেকটাই হয়ে এসেছে, এইবারে আমি দিয়ে দেব এভারেস্টের চিকেন মশলা। ভালো করে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নেবার পরে আমি দিয়ে দেব অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, তারপরে ঢাকা দিয়ে হতে দেব আরও 10 মিনিট। চিকেনটাকে নামানোর সময় দিয়ে দেব 1 চামচ গরম মশলা। তো চিকেন বানানো তো আমার হয়ে গেছে, এখন পার্টিতে নিয়ে যাওয়ার জন্য চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি। শোভন শুধু এগুলোকে ফয়েল দিয়ে মুড়ে দেবে। প্রতিবার কন্টেনারে করে খাবার নিয়ে যাই, কিন্তু এবারে এই ট্রেগুলো এনেছি খাবারগুলোকে সাজিয়ে নিয়ে যাব বলে। এখন বাজে হচ্ছে সন্ধে 5:30। সেই সকাল থেকে রান্না চলছে, কখনো ঘরের কখনো নিয়ে যাব সেগুলোর। মানে কোমর টোমর এবার পিঠ ব্যথা করতে শুরু করে দিয়েছে। তো সমস্ত কিছু রান্না তো হয়ে গেছে, তো সব গুছিয়ে টুচিয়ে নিই, তারপরে একটু বিশ্রাম করে নেবো, 1/2 ঘন্টা বিশ্রাম করে তারপরে রেডি হব, কারণ 7টার মধ্যে কিন্তু আমাদের ওখানে আবার পৌঁছাতে হবে। তাহলে আপনাদের সাথে আবার রেডি হয়ে দেখা হচ্ছে। তো সেজেগুজে একদম রেডি হয়ে গেছি। তো এই যে আমার ছোট্ট সোনা, ও রেডি হয়ে গেছে। তো একটু পরেই বেরিয়ে যাব, আমাদের অলরেডি আজকে একটু লেট হয়ে গেছে, যেটা প্রতিবারই হয়। তো খাবার দাবার সব নিয়ে নিয়েছি, শোভন রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। তো এখন আমরা পৌঁছে গেছি কমিউনিটি সেন্টারের ঠিক সামনে। তো চলুন ভেতরে ঢুকে দেখা যাক কেমন কি আয়োজন করা হয়েছে। তো ভেতরে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে সামোসা চাট, একজন বানিয়ে নিয়ে এসেছিল। এই ধরনের খাবার দেখলে নিজেকে কি আর আটকে রাখা যায়, তাই ভাবলাম আগে ট্রাই করি। এখন আমি খাচ্ছি হচ্ছে সমোসা চাট। কে বানিয়েছে? কোন বানায়া है? काव्या কাবিয়া ने बनाया है, बहुत টেস্টি, ভালো খেতে। তো ভীষণ এনজয় করছি এই যে সমোসা চাটটাকে, আমরা সবাই ভীষণ এনজয় করছি আজকে দোলের উৎসব। স্টার্টার আমাদের আগেই খাওয়া হয়ে গেছে, আর যদিও ভিডিওটা করে উঠতে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে ডিনারের সময়। আপনারা দেখতেই পাচ্ছেন ডিনারে কত কিছু আয়োজন করা হয়েছে। চিকেন, পনির, রাইস, চাউমিন, কত কিছুই না আছে আজকে রাতে ডিনারের জন্য। তো যেহেতু এটা দোল উৎসব, তাই আকার রং দিয়েই আমরা নিজেদের একটু রাঙিয়ে নিচ্ছিলাম। তো ছোট ছোট কচি কাচাদের আগে ডিনার করতে দিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের ডিনার করার পালা। তো একদম আমি প্লেট সাজিয়ে নিয়ে ডিনার করতে বসে পড়েছি, কারণ অলরেডি এখন 9:30 বাজে, আর আমাদের সময় হচ্ছে 10টা, মানে 10টার মধ্যে কিন্তু আমাদের এটা পুরো ফাঁকা করে দিতে হবে, বাড়ির দিকে রওনা দিয়ে দিতে হবে। তো আমরা এখন বাড়ি এসে গেছি, এখন বাজে রাত 10টা। প্রচণ্ড আনন্দ হয়েছে, খুব ক্লান্ত। তো ড্রেস চেঞ্জ করেই শুয়ে পড়বো আজকে। তো আজকে ব্লগটাও এখানে শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।